সাভারে পুড়িয়ে ও চাংখারপুলে ৬ হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ ২ জনের মৃত্যুদণ্ড। গ্রেপ্তার হওয়ার পর কার্যকর হবে রায়, জানালেন অ্যাটর্নি জেনারেল। ঢাবিতে বড় পর্দায় শেখ হাসিনার রায় প্রদর্শন, মৃত্যুদণ্ড ঘোষণার পরই শিক্ষার্থীদের উল্লাস, টিএসসিতে মিষ্টি বিতরণ। ৪০ বছরের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার হাসিনার শেষ অধ্যায়ে জুলাই অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধে মিলল ফাঁসির দণ্ড, দেশে আর না ফেরার শঙ্কা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় প্রত্যাখ্যানের ঘোষণা আওয়ামী লীগের। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভিডিও বার্তায় জানালেন নানক, নতুন কর্মসূচি ঘোষণা। বুলডোজার নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে ঢোকার চেষ্টা ছাত্র জনতার, পথেই পুলিশের বাধা, ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে গোটা এলাকা। মৃত্যুদণ্ডের আদেশেও কিছু হবে না শেখ হাসিনার, রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে জয়, জানালেন ভারতে নিরাপদে আছেন তার মা। That is sentence of death. অবশেষে ঘোষণা হলো জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলার রায়। চাংখারপুল ও আশুলিয়ার হত্যা মামলায় আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও মৃত্যুদণ্ড ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার দুপুরে ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে এ রায় ঘোষণা করেন। এর আগে বেলা ১১টার পর ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এ মামলায় পলাতক রয়েছেন শেখ হাসিনা ও কামাল, তবে গ্রেফতার হয়ে প্রায় বছরখানেক ধরে কারাগারে রয়েছেন সাবেক আইজিপি মামুন। যদিও রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন তিনি, ফলে সাবেক এই আইজিপি শাস্তির বিষয়ে ট্রাইব্যুনালের উপর ছেড়ে দেন প্রসিকিউশন। যেমনটি বলছিলাম যে উৎসুক জনতা যারা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্র জনতারা এখানে কিন্তু এই রায় ঘোষণার পরে কিন্তু মিষ্টি বিতরণ শুরু করেছেন, উল্লাসে ফেটে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা যেমনটি বলছেন স্লোগান দিচ্ছেন দাঁড়িয়ে এখানে এই টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের সামনে দাঁড়িয়ে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন। ওদিকে সরাও। দর্শক আমরা যেমনটি দেখছি এখানে শিক্ষার্থীরা একে অপরকে মিষ্টি মুখ করাচ্ছেন এই রায় ঘোষণার পরে, কিন্তু তারা অনেকের কাছে স্বৈরাচারের প্রতীক শেখ হাসিনা, কারো ভাষায় ফ্যাসিস্ট, আবার সমর্থকদের কাছে তিনি উন্নয়নের কর্ণধার। ২৪-এর ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত তার ছিল দৌর্দণ্ড প্রতাপ। তবে এই গল্প সহসাই তৈরি হয়নি। প্রায় ৪০ বছরের রাজনৈতিক জীবনে দলের সভাপতি থেকে প্রধানমন্ত্রী বনে যাওয়া শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের দীর্ঘতম সময়ের রাষ্ট্র পরিচালনাকারী। শেখ মুজিবুর রহমানের কন্যা হিসেবেই হাল ধরেছিলেন বেহাল আওয়ামী লীগের। সভাপতি হিসেবে নেতৃত্বে আসেন ১৯৮১ সালে। এর আগে ১৯৭৫-এর ১৫ই আগস্টের নৃশংসতার পর ৬ বছর কেটেছে অনেকটা নির্বাসনে। ধীরে ধীরে জনপ্রিয় হন কর্মী ও সমর্থকদের কাছে। ৮০-র দশকের শেষার্ধে এরশাদ বিরোধী আন্দোলনে তার ছিল জোরালো অবস্থান। ১৯৯১-এর সংসদ নির্বাচনে দল হেরে গেলেও ফল ঘরে তোলেন ৯৬-এর জুনে অনুষ্ঠিত ৭ম জাতীয় নির্বাচনে। সেবারই প্রথমবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন শেখ হাসিনা। এক মেয়াদ পর ২০০৮ সালে নিরঙ্কুশ জয় পেয়ে আবারও ক্ষমতায় আসেন শেখ হাসিনা। ২০০-এর বেশি আসন অসীম ক্ষমতাধর করে তোলে আওয়ামী লীগকে। সংবিধানে কাটছেঁড়া আর বলয় তৈরি করে ক্ষেত্র তৈরি করেন দীর্ঘমেয়াদে থাকার। সময়ের সঙ্গে রাষ্ট্র হয়ে ওঠে প্রধানমন্ত্রী তথা শেখ হাসিনাকে কেন্দ্র করে। ২০১৪, ১৮ ও ২০২৪ সালে ৩ দফায় এক একবার এক এক কৌশলে নিজের
আসন টলতে দেননি তিনি। কখনো বিনা প্রতিদ্বন্দ্বিতায়, কখনো রাতের আধারে, কখনো নিজের মধ্যে প্রতিযোগিতার নাটকীয় জয় আরও আগ্রাসী করে তোলে শেখ হাসিনাকে। 2024 সালে জনমানুষের সব ক্ষোভ গিয়ে রাজপথে মিলিত হয় শিক্ষার্থীদের সাথে। কোটার দাবিতে আন্দোলন পরিণত হয় রাষ্ট্রের বৈষম্য দূরীকরণের হাতিয়ার হিসেবে। সরকারি নির্দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুহুর্মুহু গুলি বাড়িয়ে দেয় বিক্ষোভের মাত্রা। প্রাণ যায় কয়েকশো মানুষের। তবুও ক্ষমতায় টিকে থাকার আপ্রাণ চেষ্টা চালান শেখ হাসিনা। শেষ পর্যন্ত ক্ষোভে ফেটে পড়া জনস্রোত তার সে আশা পূরণ হতে দেয়নি। গণভবনে মানুষের ঢল পৌঁছানোর আগেই ভারতে চলে যান দাপটে প্রভাবশালী এই নেতা। মূলত অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে শুরু হয় জুলাই গণহত্যার বিচার। বেশ কয়েকটি মামলার প্রধান আসামি শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর অফিস থেকে আদালতের দণ্ড। ক্ষমতার অপব্যবহারে এক বাস্তব দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তিনি। প্রসঙ্গত, যুগে যুগে বিশ্বের অনেক স্বৈর শাসকের শেষ পরিণতি হয়েছে ফাঁসি কিংবা কারাবাস। শেখ হাসিনা এখন অবস্থান করছেন ভারতের রাজধানী দিল্লিতে। এমনিতেই ভারত তাকে সহসা ফেরত পাঠাবে কিনা তা নিয়ে শুরু থেকে ছিল সংশয়। এবার রায়ের পর ট্রাইব্যুনাল ইন্টারপোলের দ্বারস্থ হলে শেখ হাসিনার পরিণতি কি হয় তাই এখন দেখার অপেক্ষা। তামান্না তাবাসসুম ত্রেয়া, যুগান্তর নিউজ। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত পলাতক স্বৈরাচার শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। চাঙ্খারপুলে 6 জনকে হত্যার দায়ে তাকে এই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সোমবার দুপুর 2:50 আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করেন। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায়কে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ। আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় দলটির সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, আজ যে রায় ঘোষণা করেছে এই রায় বাংলার জনগণ প্রত্যাখ্যান করে। বাংলার জনগণ এই রায় মানে না, মানবে না বলেও জানান তিনি। নানক বলেন, অবৈধ আদালত যে মামলার রায় দিয়েছে সেটি 14 আগস্ট শুরু করে 17 নভেম্বর মামলা শেষ করেছে। 84 জন সাক্ষীকে সামনে রেখে 54 জনকে হাজির করে 20 দিনে মামলা শেষ করেছে। প্রতিশোধের লক্ষ্য নিয়েই এই রায় দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। কার্যক্রম নিষিদ্ধ থাকার পরেও অচিরে অন্তর্বর্তী সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে জানিয়ে রায়ের প্রতিবাদে সারা বাংলাদেশে সকাল সন্ধ্যা শাটডাউন পালনের ঘোষণা দেন জাহাঙ্গীর কবির নানক। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে ধানমন্ডি 32 নম্বর এলাকা। সোমবার দুপুরে শেখ মুজিবুর রহমানের বাসভবনের দিকে বুলডোজার নিয়ে প্রবেশের চেষ্টা করে ছাত্র জনতা। এই সময় পুলিশ ও সেনাবাহিনী বাধা দিলে শুরু হয় তীব্র সংঘর্ষ। দুপুর 12টার দিকে ট্রাকে করে দুটি বুলডোজার মিরপুর রোডে ধানমন্ডি 32 নম্বর সড়কের মুখে এসে পৌঁছায়। এই সময় ছাত্ররা বুলডোজারে উঠে স্লোগান দিতে থাকে। শেখ হাসিনার রায় কেন্দ্র করে জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদ সহ বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীরা এই বুলডোজার নিয়ে আসেন। আন্দোলনকারীরা 32 নম্বরের বাড়িটিকে ফ্যাসিবাদের আতুর ঘর আখ্যা দিয়ে এটি নিশ্চিহ্ন করার দাবি জানায়। দেশের প্রচলিত আইন অনুযায়ী নিরাপত্তা বাহিনী এই প্রচেষ্টায় বাধা দিলে দুপুর 1টায় শুরু হয় তুমুল ধাওয়া পাল্টা ধাওয়া। ছোড়া হয় ইট পাটকেল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে ছাত্র জনতাকে ছত্রভঙ্গ করে। এদিকে সংঘর্ষের পর পুলিশ বুলডোজার দুটিকে সরিয়ে দেয়। বর্তমানে পুরো এলাকা জুড়ে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব, বিজিবি ও সেনা সদস্য মোতায়েন রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘোষণা হতে যাচ্ছে শেখ হাসিনা সহ 3 আসামির মানবতা বিরোধী অপরাধের মামলার রায়। জুলাই গণঅভ্যুত্থানের সংঘটিত হত্যা সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এই মামলায় আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি প্রসিকিউশনের। এবার এই বিষয়টি নিয়ে বার্তা দিয়েছেন পতিত স্বৈরাচার শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জয় জানান, আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার ফাঁসির রায় দেবে। তবে তিনি স্বস্তি প্রকাশ করেছেন এই বলে যে হাসিনা এখন ভারতে নিরাপদেই আছেন, দেশটি তাকে নিরাপদেই রেখেছে, ভারত তাকে সম্পূর্ণ নিরাপত্তা দিচ্ছে। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার মানবতা বিরোধী অপরাধ সহ 5টি মামলার রায় দেবে। 2024 সালের ছাত্র আন্দোলনের দমন পীড়নে তিনি মুখ্য ভূমিকা রেখেছেন। 2024 সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে হাসিনা ভারতে পালিয়ে যান। তিনি এখন দিল্লিতে নির্বাসনে আছেন। সজীব ওয়াজেদ বলেন, তিনি আগেই জানেন রায় কি হবে। এটা টেলিভিশনে দেখাচ্ছে, তারা হাসিনাকে হয়তো মৃত্যুদণ্ড দেবে। জাতিসংঘের এক প্রতিবেদনে
বলা হয় গত বছরের 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত প্রায় 1400 মানুষ নিহত হয়, হাজারো মানুষ আহত হয়, পুলিশের গুলিতে বেশিরভাগ মানুষ মারা যায়।